এই এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাইজান। আপনি আপনি আমারে যে কথাটা কইছেন এটা কখনো সম্ভব না। আমার বাপ দাদার জমি আপনি দখল করতে চাইতেছেন। What did I tell you? তোর বাপ দাদা কি জীবিত? না, বাপ জীবিত আছে। বাপ জীবিত? জি। তুই, তোর বাপ, তোর ফ্যামিলির কেউ যদি জীবিত না থাকে, তুই জমি দিয়ে কি করবি? দেখ, তোর আমি সুন্দরভাবে বলি, তোর এই আশেপাশের সমস্ত জমি আমার, আর এই মাঝখানের জমিটা তুই কি করবি এটা দিয়ে? এখানে কি কবরস্থান বানাবি? তোর বাপের কবর দিবি না তোর দাদার কবর আছে? দেখ, টাকা আমার দিকে, তোর 14 গোষ্ঠীর কবর আমি এখানে খুঁজবো। তাতে কি চেয়েছি আমি? শুধু একটা এই টুকরো জমিটা। কারণ হচ্ছে তোর আশেপাশে এবং অত্র এলাকায় যে ধরনের প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলোতে ডেভেলপমেন্ট হবে, তোদের উন্নতি হবে। আমার কাজটা কি খারাপ? মানুষের উন্নতি চাওয়া কি খারাপ? তাহলে আমার এই পরিষ্কার হাতটাকে কেন ময়লা করতে চাচ্ছিস তুই? ভাইজান আমারে একটু ভাবার জন্য সময় দেন। আমি সুন্দর করে কথা বলছি দেখে কি তোর গায়ে লাগছে না? ব্রাদার, তোর এই সুন্দর চেহারার এই তোর প্লাস্টার চেঞ্জ করতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যে ওর বাপকে তুলে নিয়ে আয়। কি করতে হবে বল? এই জমিটা আপনি নিতে চান? ওইটা মাই নেম ইজ ডিজে সোহেল। আমার নাম কি? ডিজে সোহেল। আমি চাইলে তোর কাছে জমি চাইতে হয় না, আমি এমনি নিয়ে নিতে পারি। কি ব্যাপার, এত সময় লাগে? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। আর বলো না আলতা, পকেট খরচ না নিয়ে কলেজ যাচ্ছি বলে ভাই ভাবির পরিবারের সবার নানান অভিযোগ। কি বলো, তোমার ভাই ভাবি এত ভালো? ইস, আমার ভাই ভাবি যদি এরকম থাকতো তাহলে কি যে আনন্দ লাগতো। যেদিন তুমি আমার বাড়ির বউ হয়ে যাবে সেদিন তো এরাই হবে তোমার ভাই ভাবি। কি ব্যাপার, তুমি হাসলে যে? আমি কি কোনো ভুল বলেছি? না, এখন তাড়াতাড়ি চলো রাজু বাবু, ক্লাসটা শুরু হয়ে যাবে। ঠিক আছে চলো, এমনি লেট হয়ে গেছে। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রানা, সত্যি উপরের এক দয়ায় আমি ভাগ্যবান পিতা আর তুমি ভাগ্যবতী মা। তাহলে এমন সুপুত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঠিকই বলছো, ওগো দুই ভাইয়ের এত মিল দেখা আমার বুকটা আসলে ভরে যায়। তুমি খেয়াল করে দেখেছো আমাদের আমজাদ নিজে লেখাপড়া না করে ছোট ভাইটাকে লেখাপড়া করাচ্ছে, তদারকি করছে সে নিজে। এতে সৌভাগ্যবান আর কি হতে পারে আমরা ছাড়া? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এমন কোন পূর্ণ করছিলাম যে এরকম সন্তান আমার পেটে ধরছিলাম। আল্লাহর কাছে শুকর গুজার, আলহামদুলিল্লাহ। দেখো আমজাদ আমাদের সোনার টুকরো ছেলে। দেখো, মন ভালো থাকলে আল্লাহ পাক সুন্দর মনও মিলিয়ে দেয়। কি সুন্দর একটা ফুটফুটে পরীর মতো বউ পেয়েছে। তোমার মনটা ওইরকম বিশাল বড়, দেবরটাকে নিজের পেটের সন্তানের মতো স্নেহ করে, আদর করে। সবার কপালে এরকম ভালো বউ জুটে না, আমজাদের কপাল ভালো। এই সুখ, শান্তি, আনন্দ আরো ভরপুর